কেমনটা লাগে এখন উৎসাহটা খাইলাম আল্লাহ জানে কার চেহারা দেখে বাইরেছিলাম আজকে বুঝে যাই কি রমেশ ভাই কই যাইতেছিলেন? আরে চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি ওর দোকানের সামনে এসে উষ্টা খাইলাম ওই ইটরা হাউস লিগে দোকানের সামনে বাধা বললো না এর লিগে ভাবলাম বয়ে যাই হ্যাঁ বল বল চা খাইবেন? না রে টাইম নাই তো চা খাওয়ানোর যাই ও রমেশ ভাই এই হালার গলে হালা এই পিছন থেকে ডাক দিলি লিগে তুই কেন ভাই পিছন থেকে ডাক দিলে কি হয়? অমঙ্গল হয় জানোস না তুই আজকে চাকরির ব্যাপারে যদি কোনো অমঙ্গল আমার হইছে তোরে বাইরে আমি মঙ্গলে যদি না পাঠাই আমার নাম রবিশ দা ফালতু বলাবান ও রমি ওই তোর বইনের কি আমি বিয়া করছি আমি দুলাভাই লাগি তোর মস্করা আমার আছে আমার লগে দে পিছন থেকে ডাক দে পারলে দে দে ডাক দে আরে ভাই পারলে পিছন থেকে ডাক দে দে উষ্টা খায় পড়বেন পিছন তো? থেকে ডাক পারলে ডাক দে না তুই ভাই আমার মনে কর যে কার্তিক মাস চলতেছে যারে দেখি তারই ভালো লাগে খাটো হোক আর লম্বা হোক সাদা হোক আর কালো হোক মায়া মানুষ হইলেই মায়া মানুষ হইলেই মনে কর যে মনের মধ্যে আর টিরিং 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 করে ওঠে খালি প্রেমে পড়তে মন চায় খালি প্রেমে পড়তে মন চায় চুমকি চলেছে একা পথে রাখতো সঙ্গী হলে দোষ কি তাতে বাহ গানের গলা তো খারাপ না ফার্ম গেটের ওভারব্রিজের উপর বইসা এই গান ধরলে ইনকাম কিন্তু খারাপ হইব না আমার কোনো অসুবিধা নাই তুমি যদি সঙ্গী হও মনে করো আমি চোখে একটা কালো চশমা লাগাই বসে গান ধরবো আর তুমি আসলটা পাইতে দেবো মানুষ তোমার আসলে ভিক্ষা দেবে শহরে গিয়া ভিক্ষাকরণের আমার কোনো শখ নাই তাহলে আমারও শহরে যাওয়ার কোনো দরকার নেই আচ্ছা মস্করা বাদ কই যাইতেছো বান্ধবীর বাড়ি যাইতেছি চাচা ইটালির তো নতুন স্যান্ডেল পাঠাইছে একদম অরিজিনাল লেদারের এই স্যান্ডেলটা বান্ধবীরে দেখাইতে যাইতেছি তুমি যে কি দিয়ে কি বুঝাইতেছো মনে করছো বুঝি নাই প্রেমিক পুরুষ হইতে পারি নির্বোধ না মেম্বারের পোলা আমারও জুতা দেখা আপনি না একলেন একটু বেশি বুঝেন আপনি কিভাবে ভাবলেন যে আপনি এই জুতার যোগ্য এটা হইতেছে ইটালির অরিজিনাল লেদারের জুতা রাস্তার চপ্পল না এই অপমানের শোধ আমি নিব সরেও পরেও আমার নাম ফেলানি আমার কথা মাটিতে পড়ার আগেই ফলে আপনি একটু সাবধানে থাকেন সুস্থ থাকেন কিনা এরই কোনো নিশ্চয়তা নাই দেখা চলতে পারেন না চোখের মাথা খাইছেন আমি নের চোখের মাথা খাইছি আপনি যে মাল খাওয়া ড্রাইভারের মতন ময়লার গাড়ি লিয়ে আমার শরীরের উপরে পড়লেন এটা কি হইব চুরি চুরি আবার চিনা চুরি আমার পাউডার আমার ইটালির তোন আমার কাকাই বানাইছে নতুন আজকে পড়ছে আমার জুতাটা ছিঁড়ে লাইছে আরো 50 জন ডাক দিয়ে লইয়া ইয়া কোরাছে কান্দেন বাদ হয় না সাইকেল লইয়া আগতে যায় এটা বলে ইতালি জুতা ভ্যানে পাউন যায় 100 টাকা করে বেচে মুখে ফেনা তুলে বলায় বাচ্চালো 100 দিককালো 100 এই তো পরশুদিন আমি কিনা একটা ফকিরে দিছিলাম ফকিরে ভিক্ষা বাইরে ফেলাইছে জুতা নিউন আমি কি আরে হার ভিক্ষুকের পাও নাই এর লেগে ফেলাই দিছে আমি কি করবো আপনি কি ট্যানারির লোক নাকি বংশ মুসির বংশ চেহারা দেখাই জুতার আপনি কই দিতে পারতেছেন এটা 100 টাকার মাল এইটা ইতালির অরিজিনাল লেদার আমার নিজের কাকায় আপন কাকায় পাঠাইছে আপনি চিনছেন এটা হ্যাঁ চিনছি তাহলে তো আপনার কথা অনুযায়ী আপনি মুসি কে মুসিও কি খারাপ জিনিস নাকি আমিও খারাপ কই নাই মুসি ভালো এই একদম চুপ খাবার মারবি না ফাপড় বাস কোথাকার এই আমার ব্যাগ ঘুষা থেকে মনে হয় আমি ফাপড়বাজ আপনি যে গিয়ার মারতেছেন আপনারা দেখে মনে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার শোনেন এত কথা শুনতে চাই না আমার জুতার দাম না দিলে কিন্তু আপনার খবর আছে স্যান্ডেল কিচ্ছু নাই স্যাপ দিয়া লাগাই লইলে হয় আরে যে আমার যে সিবি এই যে আমার সিবিটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ধাক্কা লেগে এই যে পড়ে গেছে হ্যাঁ এটা কি হইব 2 টাকার খাম আবার করতেছে হামতাম লেগেই তো কই যে বাড়ি থেকে বাইরে অনেক লগে লগে চোখের পাতা কাঁপলো কেন হাবিবের দোকানে উষ্টা খাইলাম কেন বিপদ দেশ কাইবো আমি বুঝছিলাম কিন্তু এত বড় ঠাডা গজব যে আমার উপর পড়বো আমি বুঝতে পারি নাই এই গজবের দেখছিস তোর উপরে আরো বড় গজব পড়বো আমার জুতার দাম দে টাকা বের কর 100 টাকা বের করতেছে এই জুতার দাম জানোস 7000 ইউরো অরিজিনাল লেদার ল বাজার ল 100 টাকায় যদি কিনে দিতে না পারি তাহলে তোর জুতা আমার গাল সাল নাই কুত্তা বাগাতার নাম যা তোরে জবান দিয়ে দিলাম তোর জীবনে চাকরি হবো না যা কি তাকায় রেছিস কে হগুন দেহি হগুনের মুখে কোনোদিন জবান শুনি না আজকে শুনলাম কিন্তু মনে রাখিস হগুনের দোয়া কিন্তু গরু মরে না আমার দয় গরু মরে আমার নাম ফালানি আমার কথা মাটিতে পড়ার আগেই ফলে
তোর নাম যদি রাজিয়া সুলতানা হইতো আজকে বদলায় তোর নাম আমি ফেলানি রাখতাম, তুই ফেলানি, তোর ফেলাই দিছে এর লিগে রাস্তাঘাটে ঘুরস্তি কই থেকে যে সব আপদ আহে। দেখ না কি হয় তোর, এখনো বুঝলি না? কি লাগবে স্যার? স্যার কয়া লজ্জা দিয়েন না, আমি আসলে আসছি চাকরির জন্য সিভি জমা দিতে। এখানে এসে বসেন। সিবি আমার এইখানে চাকরির জন্য আমার তো লাগবে 8 পাস, কিন্তু আপনি তো দেখতেছি বিএ পাস। বিএ পাস আমি নিতে পারবো না। ভাই আপনার সত্যি কথা কই, আমি আসলে টাইনে টুনে মেট্রিক পাস করছি, বাকি 2টা সার্টিফিকেট ঢাকার থেকে জোগাড় করছি ভাই। জাল শুনেন, রাখেন ভাই আমারে, আমি চালাক চতুর মানুষ আছি, মাপে কম দিয়া জিনিস গছাই আমি দিতে পারবো ভাই, রাখেন আমার, আপনার লাভ বেশি। আর কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছেন? খালেকের আটার মিলে ভাই, আর রহিমের ভ্যানে করে পানি সাপ্লাই। তাইলে ভাই ওইখানেই যান, আমার এখানে হইব না। আমার এটা সলিড ব্যবসা, আমি 2 নম্বরই করতে পারবো না। আর আপনার যে বেশভূষা, আপনার মনে হইব মালিক আর আমার কর্মচারী। মালিক চাইলাম টিয়ার বাচ্চা, দিলা শালি, হইব না তেলে ভাই? না ভাই হইব না। দেন না হইলে আর কি আর আছে কপালে। ওই মা চাকরি দিবেন না, ভালো কথা, গালি দিলেন দিল্লি কে? আজব, আমি দোকান খোলা বসছি ব্যবসা করার জন্য, আপনার গালি দেওয়ার জন্য না। কই থেকে যে আসেন ভাই উল্টা পাল্টা। যা, আপনি নিজের কাজ করতেছিলেন, কাজে যান। ঠিক আছে, সরি ভাই। ও মা গালি পারে কেডা? হ্যাঁ পাগল থাকুন। শয়তানের বাচ্চা, গোলামের ঘরে গোলাম, আবুদ্দার ঘরে আবুদ্দা। হাই, তোরে গালি দিছি, তুই নিজের কাজ কর। আমার এত শখের জুতাটা পরে আমি একটা সেলফি পর্যন্ত তুলতে পারলাম না। 17 বাচ্চা আমার জুতাটা ছিঁড়া দিচ্ছে, হারামির বাচ্চা একটা। তো কই আমার কাটা জান গাইল পারতাছে। হাই, আপনি এনে কি করতেছেন? বুঝে বুঝে আমার গাইল দিস না, তাহলে আমি শেষ। আপনারে গালি দিব নাকি চুমা দিব? হ্যাঁ। এই খবরদার হাসবি না, এনে কি রং তামাশা লাগছে? হাসাহাসি করলে একদম কিন্তু ছেঁচা খাবি। দেখছো নি কারবার, কর্নের লগ লগ ভুলে গেল। ওই ওর লগে উসবুস করে কথা কইস, আর তো কালা জবান রে। এই কি কইলেন আপনি? সাবধানে কথা কইবেন। ওই কয় টাকা হইছে আমি দিব। বিল আমি দিয়ে দিছি, বিল দেওয়ান লাগতো না। জরিমানা দিতে চাইলে 7000 ইউরো বাইট করেন। বন্ধে আমার বেচলে হইব না, ঘরে নাই বাজার, কেমনে দেবো 7000, তাও আবার ইউরো? হ্যাঁ এটাই বুঝছিলাম, ফকিনির ঘরে ফকিনি। ওমা গাইল পারতাছে। জায়গা ওমা কি হইছে? কি ইঞ্জেকশনটা আমার জিবলায় দিতে পারবি? কে? অবশ্যই ইঞ্জেকশন দিলে জিবলাটা অবশ্যই যাব। তোর জিবলা অবশ্য করা লাগবো কে? আমার জিবলায় কামড় লাগে। জিবলায় খালি কামড় লাগে? ঘন ঘন কামড় লাগে নাকি? বুঝছি, তোর ইঞ্জেকশন নেওয়া লাগবো না। তোর মামুর বাড়ির যেটা শিশু ফকির আছে না, পরে ডেকে নিতেছি। আরে শিশু আনস আর বুড়ি আনস লাভ হইতে পারে না। আরে এক খুব গুণী লোক, আর কোথায় কামায়, আমি আইতেছি। শিশু বুড়ার কাম না, শিশু ফকির আনস বুড়া ফকির আনস
কামড় বানাস আরে হ্যাঁ, খুব কামের লোক, এইসব ব্যাপারে খুব কাজে লাগে। আমি আইতেছি দাঁড়া। আরে ওই বোনা জানাস না একজন আমার গাইল দেয় লেগে আবার কামড় মারে। গাইল গাইল তো পার হইতি মানুষের লগে লাগতে যাসকে। তোর না কতদিন কইছি তুই মানুষের লগে লাগতে যাবি না? কার লগে লাগতে গেছিলি? কেটা গাইল পড়ে? আর এক সেরি তেমনি মানুষ গাইল পড়া তোর সেরি খেলানি দক্ষিণ কান্দা হয় ও গাইল দিলে কামড় লাগতো এখানে কোন ভাই? জবান তো না, কালা জবান। জবানে দোষ আছে, কালা জবান রে। বয় কইতেছি কত কি হয়েছে? এই যে হাত ভাঙ্গে নাই, ব্যথা পাইছি, মাথা ফাটছে, কেমন এটাই তো কইতেছি। খালি এই মেয়ে মুখ দিয়ে একবার কইছে তোর মাথায় ঠাডা পড়ে, ব্যাস ঠাডা পড়ে নাই ঠিকই, গাছের রাস্তার ডাল ভেঙে পড়ছে মাথার উপর, 1 সেকেন্ড সময় লাগে নাই বলতো। মেয়ের জবান তো জবান না রে, কালা জবান। জবান খারাপ। আমার মনে হয় 32 দিতে মাইয়া। আমার আকুরে থাক দাঁত মিশিস না। দিছে রে, গাইল দিছে রে। আমি দেখতেছি, আমি বন্ধু এই মেয়ের লগে ক্যাসাল পুষে রাখা যাবো না। আমি মানে যেমন হোক মিষ্টি মুষ্টি নিয়ে যায়, এটা মিউচুয়াল করে আইতে হইব। মিউচুয়াল করতে গেলে তো সময় লাগবো, ততক্ষণ ওর গাইলে তোমার জিপ লাওয়ার থেকে মাটিতে বইয়া থাকবো, আমি কি করবো? এগুলো তো কথা সত্য, তারা আমি আর তুই ইঞ্জেকশনটা দিয়ে দেখছো? আর না ইঞ্জেকশন দিয়ে লাগবো না, করলাম না আমি। এই না এটা মুখের মতো দে, দে না দেহি কামড় লাগে। এইটা দিয়ে রাখ, যতক্ষণ মিউচুয়াল না হইতেছে এটা দাদাতে খুলবি না। সকালে ফোন দিব মানে এটা লাগাস না কিন্তু বলো। এটা তুমি কি কইলে আজিজ মিয়া? এই সম্বন্ধটাও ভাঙছে? ম্যাডারে লইয়া আমি কি যে করি কোনো দিশা পাইতেছি না। আরে এমন একটা গুজব রইটা গেছে, গ্রামের সবাই কয় সে নাকি যারে তারে অভিশাপ দেয়, আর তা নাকি ফইলেও যায়। হয় এমনই তো কথা শুনতেছি। এই যে মহারানী, আপনি ড্যাং ড্যাং করে কই রওনা করলেন? আবার ওই স্কুলের মাঠে যেতেছি। ক্যা স্কুলের মাঠে কি আপনি গরু চড়াবেন নাকি? মারে তুই কি আমার এই বয়সে একটু শান্তি দিবি না? আব্বা আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি কার বাড়াবাতে ছাই দিছি কোন দি? কষ্ট করে সম্বন্ধ জোড়া লাগাই আর তা একটা পর একটা ভাঙ্গা যায়। আমি বুঝতেছি না আব্বা, আপনি আমার বিয়ে নিয়ে এমন উইঠা পিড়া লাগছেন কেন? আপনার কি বাড়িতে খাওয়ানোর অভাব পড়ছে যে আমার বিদায় করে দিতে পারলে আপনি বাঁচেন? মারে এটা তুই বুঝবি না। তোর মায়ে বাইসা থাকলে একটা কথা ছিল, একটা বিবাহযোগ্য মাইয়া কোনো বাপের কাঁধে থাকলে সেটা যে কত বড় বোঝা, যার আছে সে ছাড়া আর কেউ বুঝবো না। আরে ভাই সাহেব, আপনার এই কাদের বোঝা নামায় দেওয়ার লেগা আমি ঘটক কাম কাজী আজিজ মিয়া আছি না, আপনি টেনশন লন কেন? আর আপনার মেয়ে সে তো বেসম্ভব রূপবতী, দেখলে মনে হয় না কালা জাদু জানে। হ্যাঁ, কালা জাদু আছে মানে কি বুঝাইতে চাইতেছেন? আমি কি জাদুকর নাকি? না না, আমার ভুল হয়েছে, জবানের দোষ আছে তাই না? আরে দূর, কেডাই কইছে? সব মানুষের ওটাই। আমার বিশ্বাস হয় না, দেখলে তো বিশ্বাস হইতে চায় না যে সুন্দর। আপনার বিশ্বাস হয় না? না না নমুনা দেখামু? দেখো না। আব্বা হ্যাঁ তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যান, আমি গেলাম। হে আল্লাহ, তুমি এ কি নজিরা দেখাইতেছো? এই আপদটারে যে আমি কেমনে ও আজিজ মিয়া, আজিজ মিয়া তুমি কি ঠিক আছো? আজিজ মিয়া উড়ো উড়ো, ও আজিজ মিয়া উড়ো উড়ো, আজিজ মিয়া উড়ো। চলো তোমার আমি হাসপাতালে নিয়ে যাই, আসো। বান্ধবী তুই ক আমার মতো একটা সুন্দরী মাইয়ার বলে বয়ফ্রেন্ড নেই, এটা হইলো কোনো কথা? কারিনা ক্যাটরিনার থেকে কোন অংশে কম আমি? আমি যদি এখনো সিনেমায় নাম লেখাই, আমার পিছনে শাহরুখ খান, সালমান খান, আমির খান সব লাইন ধরে লাগা যাইব। আরে আব্বাই তো বিয়ার জন্য ঝামেলাটা করতেছে, আমি ভাবছিলাম এইটারে যখন পাইছি বর্ষিতে আটকালাম। আরে ভাঙ্গারির দোকানের মফিজার বাচ্চা আমার লগে এতদিন চ্যাটিং করে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমারে রাইখা জায়গায় একদম সিটিং
ভাই খারাপ দাঁড়া এ মফিজ যা এই খারাপ খারাপ কই যাস তুই হ্যাঁ কই যাস মাপ আছে তো আছে আমার মাপ করে দাও বোন সেটিং করার সময় মনে আসছিল না ডেটিং এর সময় তোর মনে পড়ছে আমার সব মনে আছে কিন্তু তোমার যে কালা জবর এই জবর যে দেখছে হাই মরছে আমি গেলাম বলে কই যাবি বাড়ি খেয়ে মরবি তুই কেমন লাগে হ্যাঁ হ্যাঁ কি কি তোমার আবার কি হইছে কি মুখের মধ্যে কি আর গালাগালি করো না আমার গালাগালি করুম কেন আশ্চর্য তো ওটা পরে করতেছে কিন্তু ওই কি করতে ও কি চুরি করছে কিছু মন চুরি করছে এলাকার মানুষের কান পড়া খাইয়া এখন দোকান থেকে আমারে ছুঁয়ে পালাইছে ঠিকই করতে তোমার দেহ মানে যত সঞ্চিত গালি আছে ওরে দাও আমার ছেড়ে দাও তোমার ছেড়ে দাও মানে মানে ভাঙ্গা কইতেছি তোমার ওই যে তোমার স্যান্ডেল ফ্রিজে ছিঁড়ে যাওয়ার পরে তারপরে তুমি আমার গালাগালি করছো আর আমার জিবলা এই কারণে আমি কামড়াইয়া আমার জিবলা বরফ বানায় ফেলাইছি কেমনি জানি কামড় লাগে আমি জানি না আমি আছি আমার জ্বালায় এরা আরেক ঝামেলা নিয়ে আইছে আরে আরেক পাপিরে লই আইছে কইতেছে ত্রিপক্ষীয় একটা সমঝোতা মিষ্টি নিয়ে বান্ধবী সেইলা কইরে লাভ তুললো না কিছু আমি ওরা আমার নিয়তি যখন হইতেছে নিজেরা কামড়ায় নিজে মারিয়া ফেলাম এর থেকে তো আত্মহত্যা ভালো পত্রিকায় নিউজ হইব নিজের দংশনে নিজে মারা গেলেন সর্পরাজ রমেশ দেখি জান পাউডার সরাও হ্যাঁ খারাপ না তুই সরো তুই বেশি লম্বা হয়ে গেছে এন খারাপ কি হলো জান তুমি এরকম কাঁপাকাঁপি করতেছো কেন তুমি যে এখানে খারাই আমার মাপামাপি করতেছো এই লোককে আরে মাপামাপি করতেছি না তো তুমি আমার তো সাইজে একটু ছোট না এর জন্য তোমারে বরাবর করতেছি দুনিয়াতে আর মানুষ পাইলা না আমারই ধরতে হইলো আমি তো তোমার থেকে সাইজে খাটো তার উপরে দেখো আমার মাথায় নেই চুল আমার বিয়ে করার তোমার হলে মস্ত বড় ভুল মাথায় যা চুল আছে তাতেই চলবে আর নাই মামার চেয়ে তো কানা মামা ভালো জান পাখি তুমি শুধু মানে বলো তুমি আমার বিয়ে করবা আরে তুমি এরকম ঘামতাছো কেন আরে আমার জান পাখিটা কেমন গেছে আমার সাইডে দাও ছাগল দুইটা মানুষের খেতে যাইবো আরে ছাগল ছুটলে ছাগল পাইবা আমার মতো মাইয়ারে হারাইলে কখনো খুঁজে পাইবা আর মানুষ তো তোমার নিয়ে নানান কথা কয় তোমার নাকি কালা জবান কেডা কইছে ওই বাঙ্গারির পোলা মফিজ খানে না ওরে যদি আজকে আমি গোরস্থানে না পাঠাইছি তাহলে আমার নামও ফালানি না গেছে তুমি যে মুখ দেখ কইছো ও গোরস্থানে গেছে কি জান পাখি এখন তুমি তাহলে কি চাইতেছো আমার এই জবানটা তোমার উপরে খাটাই এটা চাইতেছো আল্লাহর দোয়াই লাগে তুমি আমার এই সর্বনাশ করো না তাহলে বলো তুমি আমার ভালোবাসো কও না কে কও কইতেছি তোমার চোখটা একটু বন্ধ করো তোমার চোখের দিকে তাকাই কইতে আমার শরম করে আমার লজ্জাপতি আচ্ছা চোখ বন্ধ করছি কও লজ্জা পাও না বইলা দাও মনের কথা অবশ্য তুমি তো ইংলিশ পারো না বাংলায় বলো আমি তোমাকে ভাল এই দরজ কই উঠতে কে পড়বি হইছে না ভালো হইছে না একদম উচিত শিক্ষা হইছে আমার দুঃখ কেউ বুঝবো না কেউ না আরে আমি হাতের সামনে স্বর্ণ ধুইয়া কি লেগে চাইয়া তাইতাছি এইটারে বাঁচাইলেই তো হয় এই কি নাম তোমার মানে তোমার নাম কি রমেশ তুমি যে সাথে তাহলে একটা কথা বলো তো আমার তোমার কেমন লাগে সুন্দর লাগে খালি সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর সুন্দর কি বান্দর সুন্দরই লাগে তুমি আমার সাথে লাইন মারবা সব মারবো আরে ভাই যে যন্ত্রণা আছে সব 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 মারবো সব রাজি যেটা কইছে এটা উত্তর দাও তুমি আমার সাথে লাইন মারবা লাইন মারবো কিন্তু শরম করে ভনিতা করে লাভ নাই বলো তুমি রাজি কিনা নাহলে কিন্তু দিলাম গালি আল্লাহর ভয় গালি দিও না তাহলে চল আমরা প্রেম প্রেম খেলি তুমি ফুল আমি মাঝ আচ্ছা ঠিক আছে চলো কেমনে বলো চলো স্টার্ট করি স্টার্ট হয়ে গেছে তুমি কি মনে করছো তোমার এখানে আমি ফাউলে আইছি তোমার 32 জাত ভাঙ্গা যদি আমি হারা জীবন খাউনের চলের যাও না খাওয়াইছি আমার নাম রমেশ না কি হলো এমন ধুম করে বইরেছো কে না তুমি বুঝো নাই এটা হইলো বাচ্চা মামার নিহারির দোকান বিখ্যাত দোকান আমার বাচ্চা ছাগলের পাও দিয়ে নিহার রান্ধে
একটা নলি মুখে নিয়ে খালি একটা চুমুক দিবা, বিজ্ঞাপনে দেখায় না চকলেট খাইলে মাথা উলে যায়, ওই রকম একটা চুমুক দিবা, এক চুমুকে বাথরুম আমার নেহারির দোকান হয়ে যাবে সোনার কাউটে। পুরো এনে না বহি, চলো ওই যে স্কুলের মাঠের পাশে ফুচকার দোকান আছে না, ওখানে যা ফুচকা খাইগা। আবার ফুচকার দোকান হয়ে ওরা কি পানি ব্যবহার করে না করে। স্যুপ খাও না, নিমকি খাও, এখানকার নিমকি কিন্তু খুব বিখ্যাত, বহু দূর থেকে মানুষ আসে নিমকির লিগে। নিমকি ভালো না? আচ্ছা তো নিমকি খাই। মামা নিমকি জানি জায়গায়, দই খাও, দই দইও দি। দইও দিয়েন মামা, ওই নেহারি বাদ। হা করতে পারো তো? কি কও না কও, হা করতে পারেন না কে? হা করা দরকার আছে, খুব জরুরি। হা করতে পারো না? মেয়ে মানুষরা তো ছোট করে হা করে। মজা আছে? হা করে নিমকি খাও, একটা নিমকি কি ভালো? বড় করে কামড় দিবা একটা। দেখি এই তুমি গ্লাস লইছো কে হাতে? গ্লাস দেখে মারবা নি আমারে? গ্লাস নিচি বদলালো না লিগে। কি? তোমার পিছনে মফিস খান, খালি অর্ডার দাও, গ্লাস ফেরার মাথা বানাই দিই। এই বাবুজি, এই তুই দিন পালাইছিলি কে? আমার পিছে বাইরেছস? আমি চোর নাকি, আমি যাব পালামু? ওই বেটা তুই চোর নাকি? হ্যাঁ, তুই লুঙ্গি জমা দিয়ে পলাইছস আমার কাছে? আপনি কে বে আমগো মধ্যে এক কথা বলতেছেন? আপনি কেডা? তুই চিনোস রে? সে তোর দুলা ভাই লাগে। তুই কি মনে করছিলি তুই আমারে ছাকা দিবি, আমি কাউরে আর পাবো না? না হ্যাঁ, দেখা রাখ কি হ্যান্ডসাম, কি ড্যাশিং, কি স্মার্ট। তোমার জুতাটা খুলো তো। আরে মাথা ঠান্ডা করো তো, জুতা দেওয়া এর দরকার নাই, বাদ দাও। আরে জুতা দিয়ে বাইরামু না, ওরে দেখামু। ওই তোমার পায়ের নখেরও যোগ্য না। মিজাজ বিগড়ে আছে, যে কোনো সময় গাড়ো ঘুরে খাইবে কিন্তু। যাও জলদি যাও, হ্যাঁ তোমার বিল লাগলে আমি দেবো। যাও। কি হ্যান্ডসাম, কি ড্যাশিং, কি সুন্দর। থাক, নিমকি খাওয়ার দরকার নাই। একটা জিনিস খেয়াল করছো? না, আমি যে তোমারে ভুলে দুলা ভাই কয়ে ফেলছি। চলো না আমরা বিয়া শাদিটা সাইডা ফেলি। একটু পানি দাও মানে। কি হলো? হ্যাঁ তাবো দিচ্ছে? দই গলায় ঠেকছে। পানি দিচ্ছি, পানি দিচ্ছি। জীবনে কত দই খেয়েছি, নেমে যায়, এখন দই নামতে আছে না। এক লোকে সবাই রে কই। এমন কথা আছে, সবার এক লোকে একটু ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যায়াম করে ডাকছেন কি লেগে এখন? তোরা কি পুরুষ মানুষ? হ্যাঁ, এই যে একটা মাইয়া যা তা কইয়া তোকে অপমান করে, শরম করে না তোকে? হ্যাঁ, এই যে দুইটা ঠ্যাং ভাইঙ্গা থুয়া দিছে, আচার খেয়ে পড়ছস, কেমনে সহ্য করছ এগুলা? আমগুলোকে ফাপল লয়েন না। আপনি যে হারা দিনের মাইয়ার লাইন যা ধরে ঘুরেন, এটাকে আমরা দেখছি না? হোটেলে ভাই যে কি করছেন আমি সব দেখছি, এখন আমগুলো কিচ্ছাও না না। আরে বেটা, শত্রুতা কারো লগে করতে হইলে আগে বন্ধুতা করণ লাগে। আমি তো ডুবতাছি শুয়ে, বাইরে মুখ ফাল হইয়া। আমি কাহিনী পরে কোন, আগে আমাকে ডাকছেন কি লাগে এইটা কোন। প্রতিশোধ কেমনে? দাঁত ভাঙ্গা জবাব দিতে হইব, সোজা কথায় দাঁত ভেঙে ফেলাই দিব। 32টা দাঁতটা কোন রকমে যদি একটা দাঁত ভাঙতে পারো, ওর কালা যাবার মন্দ। আমরা রাজি, তুমি ভাও করো। শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, যা তাহলে কথা শেষ। ঠিক আছে। তুমি ওগুলোকে কি বুদ্ধি করলে? কেন কি হয়েছে? তুমি এই মেয়ের পিছনে এমনি লাগছো কি জন্য? এই মেয়ে যে তোমার বিয়ে করতে রাজি হয়েছে, এটা তো তোমার জন্য সুবর্ণ সুযোগ। কেমনে? মাইয়ার তো 32 দাঁত, যা কয় এডে ফেলা যায়। তোমার লোকে যদি বিয়েটা হয়, বিয়ের পরে যদি একবার মুখ ফুসকা কয়লায় যাও তোমার চাকরি হয়ে গেছে, তাহলে তো তোমার চাকরি কম। আমার চাকরির দরকার নাই, আমার চাকরির দরকার নাই। এই লাড়কিরে বিয়া করলে আমার জীবনটা লাকড়ি হইয়া চুলার ভিতরে ঢুকে যাব। হ্যাঁ, আদর যত্ন করে রাখলে লাকড়ি হয়। যাক, ভালোর জন্য কইছি। ভাই চা দিবা না তুমি? নিজের বুঝ, পাগল হবো, তুমি না বুঝলে কি করবো? এই যে মফিজ খান আর সেলিম খান ভাইজানের, আপনাদের সাথে আমার একটু কথা আছে। কাম তো সারছে, তা খুশি তোরতে তোরতে। এই খবরদার, এক পাও যদি দৌড় দিছস না, মুখ দিয়ে এমন জবান বাইর হইব, তোকে পাও তো গেছে, হাতও যাইবো। না না, ওটা দরকার নাই বোন, আমরা এমনি তোমার খুব ডরাই, তোমার জবানটা আরো বেশি ডরাই। তোর চেহারা তো হিরোর মতো, ভিলেনের মতো কাজ করতে শুরু করছিস কবে থেকে? আমি কি করলাম আর আমি কেমনি বিলীন হইলাম?
তোরা কি মনে করছস আমি কিছু শুনি নাই? দোকানের আড়াল থেকে সব কিছু শুনছি। সব একজোট হইছস না? আমার দাঁত ভাঙবি। বোন বিশ্বাস করো আমারও কোনো দোষ নাই। হ্যাঁ আমাকে ডাকছে কি কষ্ট টাকা। তোরা কার কথা শুনবি? হ্যার কথা শুনবি না আমার কথা? তোমার কথা। নিজে বাঁচলে বাপের নাম। তোরা যদি আমার কথা শুনোস তাহলে তোগো উপর থেকে সব ফাড়া শেষ, সাফা কিরকিরা। ওই কিরকিরাটা আমগো লাগবো, আমরা এক পায়ে খাড়া, ফাড়া তাড়াতাড়ি সরা। শোন, যে কোনো মূল্যে হোক আমি তার বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমগো কি করার আছে? কানে কানে শোন। এমন রাইতের বেলায় একলা ঘরে নিয়ে আইসো, কাহিনী কি? আরে দূর, দিনের বেলা ডিস্টার্ব না, মানুষের লেগে কথা কম যায়, কোনো জায়গায় বহন যায় কও। তোমার মতলব ঠিক আছে তো? কেমন? না, আমার কিন্তু সুরসুরি আছে, শরীরে টাচ করুন যাইতো না। আমি জীবনেও তোমার টাচ করবো না, কোনোদিন না, তুমি আনটাচ থাকবা। আমার দেখে কিরকম মনে হয়? ওই উপরে দিয়ে সবাই ভদ্র। কি কইবেন কোন? কাল একটু সবুর কর, একটু পরেই বুঝবি তুই। চান্দু, নিজের খুব শিয়ান মনে করো না? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যালো, কে হইছে? হ্যাঁ, ও তো ডর করতেছে। আরে দূর, ডরাইতেছো কি লিখে? আমার বাড়ি, কেডাইলো দেখতাছি আমি। আইসোস? খুব ভালো হয়েছে। এখন খালি থোতাটা রাইখা সব কিছু বসকাই দিবি। কাজী সাহেব বিদ্রায়ন। কাজী সাহেব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব কি লিখে? খালি কাজী না, লগ আর বহুত লোক আছে। তারা বিদ্রায়। আরে দুইজনে মিলে এরকম অসামাজিক কাজকর্ম করতেছেন? ওই বেটা কি কাজ? হ্যাঁ, আন্দাজে এনে কি অসামাজিক কাজ কেন হবে? সব সামাজিক কাজ হইতেছিল। হ্যাঁ আমি বাইরে ছিলাম, আমি সব শুনছি, সব ভদ্র ভদ্র কথা বলতেছিলাম। আমগর কি বলদ মনে হয়? বক্কর চক্কর বুঝলে আমরা বুঝা যাবো? হ্যাঁ, দুইটা পোলা মায়া ঘরের দরজা বন্ধ করে প্রচুর পাথর করতেছে না, এটা কি সামাজিক করে চালাই দিতেছেন? বললাম না, সব শুনছি আমি। কাকা কাকা ভিতরে আইন। তুই এখানে? হ্যাঁ তোর আইতে? আব্বা, আমার কোনো দোষ নাই, আমি আইতে চাইনি। হ্যাঁ, আমার জোর করে এনে নিয়ে আইছে। আমার কোনো দরকার আছে? ঠাড়া পড়বো কিন্তু এরকম মিথ্যা কথা বলে দিলাম। একটু লাইন নাই কাকা, কি ধরনের সময় নাই তো, তাদের বিয়েটা করাই দেন। আপনার সকালবেলা কিন্তু আমি সালিশ বহাবো, সালিশ বহাইলে আপনার মান সম্মান কিছু থাকবো না, চিন্তা নেই বলবো। তোমরা যা ভালো বুঝো করো, মান সম্মান যা যা তো গেছে, আমার আর কিছু বলার নাই। কাজী সাহেব ওদেরকে বিয়ে করা। আমি তো সেই তখন থেকে বিয়ে করানোর জন্য অপেক্ষা। বলেন তো বসে পারবো নাকি দাঁড়াই? আরে জ্ঞানজামের বিয়ে বসে পারবেন না, দাঁড়ায় তৈরি করবে, তাড়াতাড়ি পড়ান। আপনি বিয়ে করেন না, বসেন তো, মাথায় ঘুমটা দিয়ে বসেন। একটা দেখুন ভালো হচ্ছে, কাজের ফি দাম লাগতো না, ফ্রিতে দিয়ে আছে। উপরে বসেন, আপনি বসেন। কাকা বসুন। আসেন না। নূরপুর নিবাসী আবুল মিয়ার কন্যা মোসাম্মদ ফেলানি বেগম, তাই না? সাথে আপনার নাম? রমিজ মিয়া। রমিজ মিয়া। বাবার নাম? আমার আব্বার নাম ইদ্দিস খন্দকার, খুব ভালো। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো? তাহলে ফেলছিস সব। হাসেম মিয়া। হাসেম মিয়া, ঠিক আছে তো? জি। মোহাম্মদ হাশেম মিয়ার পুত্র রমিজ মিয়ার শহীদ 5,01,000 টাকা দেন মোহরে। 20 লাখ লাগে। 20 লাখ? মাশাআল্লাহ ভাই, 20,01,000 টাকা দেন মোহর দিয়ে আপনি কি বিবাহে রাজি আছেন? রাজি না থাকলেও তো এখন উপায় নাই, সবাই তো জোর করে বিয়ে দিবই। বিবাহে রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। এর থেকে পেইন নাই মিয়া, আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হইলো এমন থম ধরে বয়ে দিছো কে? তোমার এমনি ফিটিংটা দিলা? আমি কি করুম কও, আমার তো কিছু করার ছিল না, আমি নিরুপায়। এত ছেলে দেখছি, কেউ আমার বিয়ে করতে চায় না, আর আব্বাও বিয়ের জন্য জোর দিতেছিল। আর তুমি তো মানুষ খারাপ না,
তোমার আমার ভাল লাগছে। আমার তো তোমারে ভাল লাগছে। হাক করো তো। কি কও আক করুম কে? হাক করো না প্লিজ, একটু হাক করো প্লিজ। কি তো কোরবানির গরুর মতো দাঁত গুনতাছো, কি হইছে? তখন আমি খুশি, দেখলাম যে 32টা দাঁত আছে নি, একদম খাপে খাপ 50-এর ভাব মিলে গেছে। কারণ খালি তুমি মুখ দেখো, আমার চাকরিটা হইব, বাস হয়ে যাব আমার কাকাটা। তুমি কি খুব ভাগ্য বিশ্বাস করো না? হ্যাঁ। আজকে তোমার একটা সত্যি কথা কই। মানুষে যে কয় না আমি যা কই তাই ফইলা যায়, সব কথা ভুয়া মিথ্যা কথা। মানুষে কয় না ঝড়ে বক মরে ফকিরে কেরামতি বারে, আমার হইছে সেই দশা। তাইলে ওই যে মফিজার আর শিল্লা ঠ্যাং যে মস্কায় গেল কেমনে? বনের বাগে খায় না মনের বাগে খায়, অগরে মনের বাগে খাইছে। ওরা মনে করে আমি মুখ দিয়ে যা কমো তাই ফইলা যাবে, এর লেগেই ফইলা যায়। ভাই তুমি যাই কও, আমার বোঝানোর দরকার নাই। তুমি খালি তোমার মুখ দা কইবা যে তোমার চাকরিটা হয়ে যাব, তাইলে হইব। কও তুমি কি এখন ইন্টারভিউ দিতে যাইবা? জনটা তখন বুঝে যাবো। এখন বাসর ঘরের ইন্টারভিউ শুরু করি। আচ্ছা আমি রেডি। বিয়ার আগে কয়টা প্রেম করছো? একটাও না। সত্যি? হ্যাঁ। কয়টা বাচ্চা কাচ্চা চাও? আগে প্রেমটাও প্রেমিত হয় নাই তোমার লাগে না। হয়ে যাবো। কয়টা? 13টা না থাক, আনলাকি 11টা। একটু বেশি হয়ে যায় না? আচ্ছা 9টা। না তাও অনেক বেশি। 6টা যাও, কমাই দিলাম। 6টা? কই 6টা বাচ্চা নিবা না? আচ্ছা যাও, পরিবার পরিকল্পনা 2টা। একটা। আব্বা কি বাড়িতে আছেন? আব্বা আরে জামাই বাবাজি যে, তা তো সকাল সকাল। আব্বা একটা সুসংবাদ দিতে আসছি। বিয়ে হইল মাত্র 2 দিন, এর মধ্যেই নাতি নাতনির খবর। কোন কলিকাল যাইলো। তা বাইরে খাড়া আছো কেন? আসো আসো, ঘরের ভিতর আসো। না আব্বা সময় নাই, এখন ইন্টারভিউ দিতে যাইতেছি, এই জন্য মিষ্টি আনছি। সারা গ্রামে মিষ্টি বিলাইছি 3 মনের মতন। চাকরি হওয়ার আগেই মিষ্টি? আরে দূর আব্বা, কি করেন আপনি? আপনার মেয়ে বলছে না, চাকরি তো 1-2 ব্যাপার, মনে করেন হয়ে রয়েছে। আমি এখন জামু, জয়েনিং লেটারটা নিয়ে চলে আসবো। তখন গেলাম আব্বা, দোয়া করে। আরে পাগল নাকি? মায়া কইছে মানে? আল্লাহ জানে আবার কোন ফেরকা লাগাই। সর্বনাশ হয়ে গেছে। বত্রিশ দাঁতের কারিশ পাঁচকা সুতাম অনেকদিন কি আমার একদিন আমি নাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি শেষ। কি হয়েছে? কই গেল 32 দাঁতের কেরামতি? 32 দাঁতের মুখ দিয়ে তো কইছিল যে চাকরিটা হয়ে যাবো, আমিও গেলাম, কইলাম একবার সে টাকা অ্যাডভান্স দেন, গেড়ি ধাক্কা দিয়ে আমার বাইক করে দিচ্ছে, চাকরি হয় নাই আমার। হায় হায়, কও কি? হ্যাঁ চাকরি হয় নাই আপনার? কিসের দাঁত? এর আপনার দাঁত বাংলো কেমনে? হয়েছে কি, ওই বিয়ার 2 দিন আগে টিউবওয়েলে পানি নামাইতেছিলাম, তখন ওই হ্যান্ডেলটা লাগা দাঁতটা ভাঙিয়া গেছে গা। পরে ডেন্টালের কাছে গিয়ে দাঁত বান্ধে লইছিলাম। কালকে রাত্রে শোয়ার আগে দাঁতটা খুলে বালিশের নিচে রাখছিলাম। এরপর থেকে আর আমি দাঁতটা খুঁজে পাই না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, দাঁত পাই না। দাঁত কই গেল আমার? আমার পেটে। হ্যাঁ, মাথার বেদনা উঠছিল, প্যারাসিটামল ট্যাবলেট মনে করে ওইটা খেয়ে বলেছে আমার পেটের ভিতরে। যাক, এটা তো আলোচ্য বিষয় না। এখন আমি 31 দাঁতওয়ালা বউ লই আমি কি করবো? কি করবো আমি? এমনি করে কথা কইতেছো কেন? আমার কি দোষ? আমি কি তোমার চাকরির গ্যারান্টি হয়ে আইছি? আমি কি করব? শিরে একটা দাঁতের লেগে একটা দাঁত।
এখনই ডেন্টালের কাছে গিয়ে দাঁতটা ওই নকলের বেল নেই আমার কাছে। তোর দাঁত নাই, তুইও নাই। কালকে তোর বাপের খবর দিবি, তুই বাড়ি থেকে বাইর হবি। হ্যাঁ, যদি না হয় তুই একলা বাইর হবি। আরে কি কইতেছো তুমি? শুনো, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমার কোনো দোষ নাই। আমার অবুঝ স্বামীটার একটু বুঝ দিও, তারে কুসংস্কার গোড়ামি থেকে মুক্ত করে দাও। আমি আর কিছু চাই না, আমি চাই আমার স্বামীর একটা চাকরি হয়ে যাক, তার একটা চাকরির ব্যবস্থা করে দিও। রমেশ, হ্যাঁ, কি হয়েছে? ওই তোমার একটা সিটি আছে। কি হচ্ছে রে? তা কি জানি, বাজারের থেকে আইতেছিলাম, হাতে ধরা দিল, কোনো যে দিয়ে যেতে। সবাই ফাঁকিবাজ হয়ে গেছে, নিজে দিতে পারে না পিয়নরা। ভয় না বলবো না, উত্তরপাড়া যাইতেছিলাম, এটার লাগে শুধু তোমার বাড়ি মতো লাগবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, যা। আমি গেলাম। তোমার ঠেকাইছে কেটা? যাও। আমি গেলে কিন্তু আর ফেরত হবো না। কোনো দরকার নাই, কোনোদিন ফেরত হয় না। ফটো আমার তো চাকরি হয়ে গেছে। কি গো, হ্যাঁ, তোমার সত্যি চাকরি হয়েছে? হয় যে জয়েনিং লেটার দেখো, ও চাকরি হয়েছে তো? দেখছো চাকরিটা। সরি, তোমার এই চাকরির ইন্টারভিউ তুমি কবে দিছিলে? মাস 2 আগে ইন্টারভিউ যে দিছিলাম, এটাই ভুলে গেছিলাম। একটা চাকরির জন্য তুমি কত কিছু করলা। 32 দাঁতওয়ালা একটা মেয়েরে বিয়ে করলা অন্ধবিশ্বাসে। যখন তার কথা বললো না, তখন সব দোষ তার। সেই অলক্ষ্য হয়ে গেল। সারা জীবন কুসংস্কার, ভাগ্যরে বিশ্বাস করে গেল। তুমি এই চাকরির ইন্টারভিউ দিছো কবে? 2 মাস আগে। তখন তো তোমার সাথে আমার পরিচয় আসছিল না। তাই এখন কি কইবা কও? এই চাকরিটা কোন গুণে হয়েছে তোমার? তোমার গুণে। আমার গুণে মানে? আমার এই চাকরিটা তোমার গুণেই হয়েছে। তুমি ঠিক কথাই বলছো। ভাগ্যে বিশ্বাস করছি, কুসংস্কারে বিশ্বাস করছি। একক তো নামাজ ঠিক মতন করিনি। আজকে বুঝতেছি, কোনো কিছু চাওয়ার হইলে যে দেওয়ানের মালিক, তার কাছেই চাইতে হবে। এটা আমার লেগা কালকা রাইতে তুমি চাইছিলা। মাফ করে দাও না। কি মাফ করছো? কল্লা জুলাই লইব না, মুখ দাকি দেব। আই লাভ ইউ। আই লাভ ইউ কইতে হইব? কও না, আই লাভ ইউ। আই লাভ ইউ। মা, কি হইছে? মুখ দা আই লাভ ইউ কিছু মনে মনে ঠিকই গালি দিছো তুমি আমারে। আবার সরি। মুখে যা বলে তাই ভুলে যায়, নাম তার যে ফলানি।